আরে পতলু, এই জন কেন ইলেকশন দাঁড়ালো? ওকে ভোট কে দেবে? সবাই জানে যে ও 1 নম্বরের চোর। জনের সাহসের প্রশংসা করতে হবে। ও জানে যে ও একটাও ভোট পাবে না, তাও ইলেকশনে দাঁড়িয়ে গেছে। ভোট আমাকে সবাই দেবে ভোট পতলু। তুমি যদি চাও যে আমি চুরি লুটপাট সব কাজ ছেড়ে দিই, যদি তুমি চাও যে ফুরফুরি নগরে শান্তি থাকুক, লোকেদের চুরি ডাকাতির কোনো ভয় না থাকে, তাহলে তোমরা আমাকে ভোট দেবে। মেয়র হয়ে আমি এইসব খারাপ কাজ ছেড়ে দেব। একদম না। তুমি যদি মেয়র হয়েও যাও না, তাহলে গোটা শহরকে লুটি করে নেবে। মোটু ওর পোস্টার ছিঁড়ে দাও। চলো, ওকে ইলেকশনে আমরা দাঁড়াতে দেবো না। স্যার শীঘ্রই আসুন। আমি ফুরফুরি নগরের হবু মেয়র জন বলছি। মোটু পতলু আমার ইলেকশনের পোস্টার সব ছিঁড়ে দিচ্ছে। আমি এক্ষুনি আসছি। মোটু পতলু এবার দেখবে আমি তোমাদের জেলে পাঠাবো। হ্যাঁ, ওখানে চলো। শীঘ্রই আসো, শীঘ্রই এসে আমাকে বাঁচাও, ডিউটি পুরো করো। ঠিক আছে স্যার। এখানে কি হচ্ছে? বলো 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 বলো। মেয়র সাহেবের ফোন এসেছিল। আমার মানে ফুরফুরি নগরের হবু মেয়র জনের ফোন এসেছিল। তোমরা ওনার পোস্ট ছেড়ে দিচ্ছ কেন? কিংডম স্যার, মেয়র জন ফোন কিভাবে করবেন? উনি তো ইলেকশনের কাজে খুব ব্যস্ত। একজন লোক নিজেকে মেয়র জন বলছে, ও মেয়র জন সেজে সবাইকে বোকা বানাচ্ছে। তুমি ওকে অ্যারেস্ট করে নাও, অ্যারেস্ট করে এখনই। কোথায় সেই নকল মেয়র? চটপট ধরে নিয়ে এসো। মোটু, ওই নকল মেয়রকে নিয়ে এসো। এ তো কোনো দিক থেকে জন বলে মনে হচ্ছে না। কে 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 কে? দেখবে এখনই চিৎকার করবে যে আমি জন। আরে আমি তো জন। সিংহাম স্যার, এদের অ্যারেস্ট করে নাও। আগে তো আমি তোমাদের অ্যারেস্ট করব। নকলা, ডুপ্লিকেটা, কোনো দিক থেকে জন বলে মনে হচ্ছে না। চলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। গলিতে গলিতে চিৎকার করে বলো আমাদের জন এক নম্বরের চোর। জিতবে ভাই, জিতবে। আমাদের মেয়েরই জিতবে। জিতবে ভাই, জিতবে। আমাদের মেয়েরই জিতবে। জন এক নম্বরে চোর। মোটু পতলু, তোমরা আমার জন্য লোকেদের থেকে ভোট চাইছো? ওহ, থ্যাংক ইউ। আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওই জনকে একদম জিততে দেব না। আর এই সময় তো ও জেলে থাকবে। জিতবে ভাই, জিতবে। আমাদের জনবাসী জিতবে। জিতবে ভাই, জিতবে। আমাদের জনবাসী জিতবে। জিতবে ভাই, জিতবে। আমাদের দানি জিতবে। আরে এই জনের সাথে হেরাফেরি কি করছে? এ হেরা সিং, তোমরা জনের সাথে কি করছো? কি চিনগাম স্যার জনকে প্রোটেকশন দিয়েছে। প্রোটেকশন? তাও আবার জনকে? জেলে যেতে যেতে আমার চেহারা ঠিক হয়ে গিয়েছিল। চিংগাম স্যার বাবাটা বুঝতে পেরে গিয়েছিল যে তোমরা মেরে মেরে আমার চেহারা বিগড়ে দিয়েছ। এই জন্য উনি আমাকে পুলিশ প্রোটেকশন দিয়েছেন। এবার আমি ইলেকশন জিতেই দেখাবো। আর এইভাবে আমি গোটা ফুরফুরি নগরের নকশাই বদলে দেব। আগামী দিনে উন্নতি, আনন্দ এবং খুশির সময় হবে। এটা আপনারা সবাই দেখে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মেয়র সাহেব জিন্দাবাদ! মেয়র সাহেব জিন্দাবাদ! মেয়র সাহেব জিন্দাবাদ! এবার মেয়র পদের জন্য ইলেকশনে দাঁড়ানো মিস্টার জন ছোট্ট একটা স্পিচ দিয়ে দেবেন প্লিজ মিস্টার জন। নাম্বার ওয়ান, আমি তোমাকে বলেছিলাম যে কমলপুর গিয়ে কোনো ভালো দাদা নেতা ভাইয়ের কাছে স্পিচ লিখে নিয়ে এসো। ভালো, তুমি স্পিচ লিখে এনেছো না? বস, খুব ভালো স্পিচ লিখেছে দাদা ভাই। পড়ে দেখো আর দেখবে বস, লোক একদম খুশি হয়ে যাবে আর তোমাকেই ভোট দেবে। ভাইয়েরা, বন্ধুরা, আমরা অন্যান্য দেশ থেকে অনেক অনেক বছর পিছনে পড়ে আছি। কারণ আমাদের মেয়র সাহেব আমাদের
আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দিতে চাই না। আমি ফুরফুরি নগরে হাওয়াতে ট্যাক্সি চালানো করাবো, যাতে আমাদের বাচ্চারা ভয় আর চিন্তা বিহীন রাস্তা ক্রিকেট খেলতে পারে। ভাবো, হাওয়াতে ট্যাক্সি। এবার জুতো খাবে জন। মাথা নামিয়ে নাও, মাথা নামিয়ে নাও। আমি শহরের বাতাসে ট্রেন চালানো করাবো, যাতে আমাদের বাচ্চারা ট্রেনের ট্র্যাকে রোলার স্কেট চালাতে পারে বিনা ভয়ে। না বাস, না ট্রেন, ট্যাক্সি, কোনো কিছু নিচে চলবে না, সব হাওয়াতে চলবে, হাওয়াতে। এবার তো জুতোর বৃষ্টি হবে হবে। ইনি তো চমৎকার মেয়র হবেন। ভাই, আমাদের মেয়র কে হবেন? জন হবে ভাই, জন হবে। আমাদের মেয়র কে হবেন? জন হবে ভাই, জন হবে। বাস বাস, অনেক হয়েছে, একটু বেশি বলে ফেলছো। ইলেকশনের পর খুব মার পড়বে। বাড়িতে বাড়িতে তেলের কুয়ো খুঁড়িয়ে দেব। ফুরফুরি নগরের মাটিতে অনেক তেল আছে, সব বাড়িতে প্রতি মাসে 10-10 কিলো সোনা পাঠিয়ে দেব আমি। ফুরফুরি নগরের নিচে সোনার খনি আছে। এ তো ফুরফুরি নগরের নকশায় পাল্টে দেবে। আমাদের মেয়র কেমন হবে? জন হবে ভাই, জন হবে। গোটা ফুরফুরি নগর জনের সাথে আছে। যদি জন মেয়র হয়, তাহলে ও পুরো ফুরফুরি নগরকে লুট করে খেয়ে ফেলবে। এবার আমাদের মেয়র সাহেব আপনাদের ভোট অফ থ্যাঙ্কস দেবেন। আমার বন্ধু এবং ভাইয়েরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইলেকশন জিতে গেল। এটা কি হলো? জন ইলেকশনে জিতে গেল আর মেয়র সাহেব পুরোপুরি ভাবে হেরে গেল। মোটু পাতলু, আমি তোমাদের সাথে শেষবারের মতো দেখা করতে এসেছি। আমি শেষ হয়ে গেছি। এনিওয়ে, থ্যাঙ্কস। তোমরা শেষ সময় পর্যন্ত আমাকে সঙ্গ দিয়েছো। আমরা আপনাকে মেয়র চেয়ারে বসিয়েই ছাড়বো, শুধু একদিনের সময় দিন প্লিজ স্যার। হ্যাঁ, শুধু একদিনের সময়, কিন্তু পাতলু খালি পেটে আমার মাথা যে একেবারে কাজ করে না। আমরা একদিনে করবোটা কি? আইডিয়া সব হয়ে যাবে। মেয়র সাহেব, আপনি বলেছিলেন আমাদের সবাইকে প্রতি মাসে 10-10 কিলো সোনা দেবেন, তাই আমরা সোনা নিতে এসেছি এখানে। তারপর আপনি আমাকে এটা বলুন যে আমার বাড়িতে তেলের কুয়ো কবে তৈরি হবে, ট্রেন হাওয়াতে কিভাবে চলবে, ট্যাক্সি হাওয়াতে কিভাবে চলবে, ওদের স্ট্যান্ড কোথায় হবে। শান্তি শান্তি, আমি সোনা দিতে পারবো না। এখন ফুরফুরি নগরের নিচে সোনা খুঁড়ে বের করতে হবে। সোনা বের করা হয়ে গেলে তারপর দিয়ে দেবো। তাতে তো 10-20 বছর লেগে যাবে। হ্যাঁ, সে তো লাগবেই। আর হাওয়াতে ট্রেন চালাতে কমপক্ষে 50 বছর তো লাগবেই। হ্যাঁ, হয়তো এর থেকে বেশি সময় লাগতে পারে। বন্ধুরা, জন আমাদের বোকা বানাচ্ছিল। ও মিথ্যে স্পিচ বলেছে যাতে সবাই তোমরা ওকে ভোট দাও, আর এখন ও ওর সব প্রতিশ্রুতি থেকে সরে আসছে। ও চোর ছিল, বদমাশ ছিল, আর আজও তাই আছে। ও ভোটের জন্য বোকা বানিয়েছে। আমি 3 পর্যন্ত গুনবো, যদি 10-20 কিলো সোনা না দাও তাহলে দেখে নেবে। 1, 2। বন্ধুরা, ওই স্পিচ কমলপুরে দাদা ভাই লিখে দিয়েছিল, আমি তো শুধু পড়েছিলাম। তুমি পড়লে কেন? লোকেরা হাততালি দিচ্ছিল আর আমি খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম। এবার মার খেয়ে নিজের হুঁশ আনো। 3। মারো মারো মারো, পালাচ্ছে, জল পালাচ্ছে, মারো 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 মারো।
গেল। মেরো না আরে আমি দাদা ভাইয়ের লেখা স্পিচ পড়েছিলাম। মেরো না আমাকে। সরি এইসব দাদা ভাইয়ের ভুল। সরি। এই চেয়ারের আসল অধিকারী হচ্ছেন আপনি। মোটু পাতলুর সাহায্যে জনের আসল চেহারা সবার সামনে চলে এসেছে। এবার আর কোনোদিনও মেয়র হওয়ার স্বপ্ন দেখতে পারবে না। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাকে ফুরফুরি নগরের মেয়র করার আসল হিরো তো তোমরা দুজন। আমাকে সাহায্য করার জন্য থ্যাঙ্কস ওয়ান্স এগেইন।